বর্তমান জীবন তোমার যা কিছুই হচ্ছে তা ভালো নাকি খারাপ তাতে তুমি কখনোই খুশি হবে না যদি তোমার জীবনে কোনো সমস্যাই না থাকে, বরং তুমি খুশি তখনই হবে যখন তুমি কোনো সমস্যার সমাধান বের করতে পারবে। তাহলে মনে রাখবে, কেবলমাত্র একটি সময়ই আছে যা সব থেকে গুরুত্বপূর্ণ, তা হলো এখন, বর্তমান। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এটাই একমাত্র সময় যখন আমাদের কিছু করার ক্ষমতা থাকে। এখান থেকে বুঝতে পারছো তোমার ভিতরের ক্ষমতাই হলো তোমার খুশির আসল কারণ। হতে পারে বর্তমান সময়ে তুমি অনেক সমস্যার মধ্যে আছো, বা তোমার জীবনে কোনো কিছুই ঠিকঠাক ভাবে চলছে না। তাহলে এই 5টি কথা সবসময় মনে রাখবে, যা তোমাকে খুশি থাকতে সাহায্য করবে। নাম্বার 1, যখন তোমার সময় খারাপ যাবে তখন একটা কথা মনে রাখবে, কোনো কষ্ট বিনা কারণে হয় না। যে কারণে আঘাত পেয়েছো তা ভুলে যাও, কিন্তু ওই আঘাত থেকে যে শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যাবে না। কারণ প্রতিটি সফলতার জন্যই লড়াই করার প্রয়োজন আছে। লড়াই করা ছাড়া কোনো সফলতাই পাবে না, কোনো কিছুই পাবে না। মনে রাখবে, আঘাত 2 ধরনের আছে। একটি হলো যা তোমাকে কষ্ট দেয়, অপরটি হলো যা তোমাকে পরিবর্তন করে দেয়। আমাদের জীবনের খারাপ সময়গুলি আমাদের শিক্ষা দেয় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। কখনো কখনো জীবন তার পিছনের দরজা এই কারণে বন্ধ করে দেয় যে ওই সময় তুমি আরো শক্তিশালী হতে পারো। এটা আমাদের জন্য ভালো, কারণ যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি আমাদের বাধ্য না করে ততক্ষণ আমরা এগিয়ে যেতে চাই না। নাম্বার 2, ধৈর্য ধরো। ধৈর্য ধরা মানে অপেক্ষা করা নয়। যদি সময় খারাপ যায় তাহলে চুপচাপ বসে থেকে সেটি পরিবর্তন হওয়ার জন্য অপেক্ষা করবে না, তার যে তুমি তোমার কর্ম করতে থাকো এবং ধৈর্য ধরো যে একদিন না একদিন তুমি তোমার পরিশ্রমের মূল্য অবশ্যই পাবে। নিজেকে সবসময় পজিটিভ রাখো। খারাপ সময়ে নিজের চিন্তা ভাবনাকে পজিটিভ রাখার নামই হলো ধৈর্য ধরা। নাম্বার 3, জীবন সত্যিই সহজ নয়, তাই কখনোই কোনো মুহূর্তে হাসি খুশি থাকতে ভুলবে না। এখন তোমার সময় ভালো, তাই তাকে সুন্দরভাবে উপভোগ করো, কারণ তাও সবসময় একই রকম থাকবে না। কিন্তু যখন তোমার সময় খারাপ থাকবে তখনও চিন্তা করবে না, কারণ এটাও সব সময় থাকবে না। এটা ভেবে কখনোই কষ্ট পাবে না যে আমার জীবনে অনেক সমস্যা আছে, কারণ কষ্ট করে চিন্তা করলে তোমার সমস্যা দূর হয়ে যাবে না। মনে রাখবে, দ্বিতীয়বার সুযোগ সবার জীবনেই আসে, তোমার জীবনেও আসবে। তুমি শুধুমাত্র প্রস্তুতি হও। জীবনে দামি ও সস্তা বস্তু নেই, পরিস্থিতি সব। প্রয়োজনে যা কাজে আসে তার থেকে অমূল্য এই সংসারে আর কিছু নেই। নাম্বার 4, অতীতের ঘটে যাওয়া কোনো কথা আজ মনে করবে না। মনে রাখবে, কোনো কিছু না করা থেকে অনেক ভালো বারবার চেষ্টা করা, কারণ গতকালের অভিযোগ করে আগামীকাল কখনোই ভালো হতে পারে না। তাই নিজেকে পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে যাও। সবসময় নতুন নতুন কিছু করতে থাকো এবং মাঝে মধ্যে ব্রেনকে রিফ্রেশ করো। নাম্বার 5, নিজের মধ্যে সেই সব পরিবর্তন নিয়ে আসো যা তোমাকে আগের থেকে আরো সেরা তৈরি করতে পারো। সবসময় অন্য লোকের কথা পার্সোনালি ভাবে নিবে না। যেমন যদি কেউ তোমাকে বলে সঠিক কাজ করছো না, তাহলে তা প্রমাণ করার জন্য সবকিছু বাদ দিয়ে নিজেকে পরিবর্তন করতে যেও না। তার চেয়ে তুমি তোমার সেই সমস্ত দিক পরিবর্তন করে ফেলো যা তোমাকে আগের চেয়ে অনেকটাই স্মার্ট হিসেবে গড়ে তুলতে পারো। যদি সবার কথা ধরো তাহলে তুমি একদিন নিজেই নিজের অস্তিত্ব হারিয়ে ফেলতে থাকবে। তাই ভেবেচিন্তে নিজের সিদ্ধান্তে অটল থাকো। টুয়েলভ ফেল মুভিটা দেখলে দেখে থাকবে মনোজ শর্মা এরকম পরিস্থিতিতে তার লক্ষ্য স্থির রাখতে পেরেছে।